নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো প্রত্যেকজন স্টুডেন্ট যারা আজকে পুলিশ পরীক্ষার্থী রয়েছে, তোমরা জানো আজকে বিগত 5 বছর ধরে কিন্তু তোমাদের সাথে জুড়ে আছি। পুলিশ রিক্রুটমেন্ট হলেই তোমরা চিরঞ্জিত স্যারের নাম কোথাও না কোথাও তোমরা কিন্তু জানতে পারো। তো আজকে তোমাদেরকে বলছি, আজকে কিন্তু ছাত্রছাত্রীদের বিশেষ একটা সাবধান বার্তা দিতে চলেছি। তোমরা মানো চাই না মানো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ আমি আর সাবধান করার দরকার। আমি বরাবর আজকে তোমাদের সাবধান করে এসেছি এবং আজকেও তোমাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের কনস্টেবলের পিএমটি পিইটি ডেট নিয়ে আজকে কথা বলে দেবো, একদম ওপেন, এবং কোন গ্রাউন্ড কত মিটারের হতে চলেছে এই বিষয়টাও আমার কাছে যতটা খবর আছে তোমাদের সামনে কিন্তু আজকে বলে দেবো, একদম ক্লিয়ার কাটই বলে দেবো। 2 নম্বর হচ্ছে কেপি কনস্টেবল যে মেন পরীক্ষা হতে চলেছে, তো সেই বিষয়েও কিন্তু অগ্রিম তোমাদের বার্তা আমি কিছু দিতে চলেছি এবং তোমাদের কথাগুলো কিন্তু মনোযোগ সহকারে শুনে একটা লাইক এবং একটা বন্ধুকে শেয়ার কিন্তু করতেই হবে, ঠিক আছে? এবার তোমাদেরকে বলি, তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের গ্রাউন্ড 5 তারিখে যে হওয়ার কথা ছিল, ঠিক আছে? তোমাদেরকে বলি, তোমাদের এটা সময় এলে তোমরা বুঝতে পারবে। তোমাদের কিন্তু গ্রাউন্ড 3 দিন পেছাচ্ছে, অর্থাৎ গ্রাউন্ড কিন্তু সম্ভবত 8 তারিখ থেকে হতে চলেছে এক্স্যাক্টলি। তোমাদের অনেক এখানে তোমাদের নোটিশ আমি দেখাতে পারি, তো নোটিশ ইজ ভেরিফাইড, ঠিক আছে? এবং তোমাদেরকে বলে দিচ্ছি যে নোটিশটা তোমরা আমাদের ফেসবুকে যে পেজ আছে, আমি বলেই দিয়েছি, সচরাচর ফেসবুকে আমি আপডেট দিই, তো ফেসবুক থেকে দেখে নিও, ঠিক আছে? এবং তোমাদেরকে আমি এটা বলছি যে 8 তারিখ থেকে কিন্তু তোমাদের বহরমপুর বলো, তোমাদের সমস্ত জায়গাতে কিন্তু মাঠ হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা বলেই বলছি, ঠিক আছে? কারণ অফিসিয়াল যেদিন আসবে সেদিন তোমরা নিজেরা মিলিয়ে নেবে। এবার তোমাদেরকে একটা কথা তোমাদেরকে বলি, দেখো এই মুহূর্তে তোমাকে বিভিন্ন জন তোমাকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথা বলবে, কিন্তু আমি দিনের শেষে জেনে রেখো, আজকে চিরঞ্জিত স্যার এজ এ টিচার হিসেবে তোমাদের সামনে কথাগুলো বলবো যে তোমাদেরকে কিন্তু আমি যেটা বলছি সেটা জেনে শুনেই বলছি এবং তোমরা কিন্তু মাঠের জন্য কিন্তু সাবধান হয়ে যাও। অনেকজন আমাকে বলছো স্যার ওভারওয়েটে কি বাদ দেয়, তোমাদেরকে বলি ডাব্লিউবিপি তে ওভারওয়েট সেরকম ভাবে দেখে না, ঠিক আছে? কিন্তু ওভারওয়েট হয়ে গেলে তোমারই ছোটাতে প্রবলেম হবে। আর আরেকটা কথা বলে দিচ্ছি, লোয়ার ওয়েট এবং কিন্তু ভাই হাইটে কিন্তু চরম ধরে, তো ঠিকঠাক ভাবে কিন্তু সেগুলো দাঁড়াবে, বোঝা গেল? আর মাঠেও দেখবে তোমাদের আধার ভেরিফিকেশন কিন্তু হবে, ঠিক আছে? তো এই বিষয়গুলো কিন্তু একটু মাথায় রেখো, কারণ এই জিনিসগুলো তোমাকে হয়তো আগে থেকে অনেকজন ওবিসি যে কি বলে রিনিউয়াল, সেগুলো কিন্তু মাঠে লাগতে পারে। তো যখন তোমার অফিসিয়াল নোটিশ আসছে তখন কিন্তু সেইগুলো তোমাদের ওখানেই দেখবে অলরেডি আপলোড করা থাকবে, ঠিক আছে? অনেকজন দেখো, তোমাদেরকে 25 তারিখ একটা বলেছিলাম বড়দিনের শুভেচ্ছা বার্তা, তো 25 তারিখ বড়দিনের শুভেচ্ছা বার্তাতে তোমরা দেখেছো যে তোমাদের একটা বার্তা এসেছে 26 তারিখ রাত্রিতে সম্ভবত। তো আমি তোমাদেরকে বলছি যে অগ্রিম তোমাদেরকে, হ্যাঁ, নতুন বছরের অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ঠিক আছে? তো সমাজদারোं के लिए इशारा काफी होता है, তো এত লাফালাফি করার দরকার নাই। তোমাদেরকে আমি আবারও বলছি, যেমন কর্ম করে এসছো, দেখো হাজার হাজার স্টুডেন্ট তোমার মতো অপেক্ষা করে আছে, তো ডেফিনেটলি তুমি তোমার মাঠের দিকে ফোকাস দাও। এবং এইটুকু জেনে রেখো, যারা পড়াশোনা করেছো আজকে, যারাই পড়াশোনা করেছো তোমরা কিন্তু মোটামুটি একটা রেঞ্জের মধ্যে যাদের রেজাল্ট হচ্ছে, ঠিক আছে? তোমরা কিন্তু একটা, আমি এগুলো দেখবো আগে থেকে, আমি তোমাদের কাট অফ ফাট অফ তখন পসিবিলিটি বলেছিলাম, তোমরা অলরেডি যারা ভিডিও দেখেছো না দেখেছো দেখে নিও, ঠিক আছে? কে যে চিরঞ্জিত স্যার কাট অফ কত বলেছে, তোমরা কিন্তু কম বেশি তোমরা ছোটা প্রস্তুতি নাও, আমি ডেফিনেটলি বলছি। কারণ তোমরা কিন্তু এই যে ধরো এই 8 তারিখ থেকে মাঠ হওয়ার কিন্তু প্রবল যে সম্ভাবনা, তোমাদেরকে বলছি মাঠ কিন্তু 8 তারিখ থেকে হওয়ার যে সম্ভাবনা তোমাদেরকে বলছি, এখানে কিন্তু তোমাদের কিন্তু ছোটা কিন্তু না হলে খুব চাপ, ঠিক আছে? কারণ এক তো শীত, বুঝতে পেরেছো, ঠিক আছে? চরম কিন্তু শীত। 2 নম্বর জিনিস হচ্ছে যে তোমার যাদের সকালবেলার দিকে শিফট পড়বে তাদের কিন্তু আলাদা বিষয়, কিন্তু যাদের তোমার মানে দুপুরের পর থেকে শিফট পড়বে বা বেলা 12টা শিফট পড়বে তাদের কিন্তু সত্যি খুব চাপ পড়ে, মানে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কারো রান হয়তো একটা দেড়টাই হলো, তো সেক্ষেত্রে তোমার সমস্যা হতে পারে, বোঝা গেল? তো সেই জন্য তোমাদেরকে আমি বারবার করে বলছি যে এখন থেকে মাঠ প্র্যাকটিস করো দুবেলা এবং চেষ্টা করো মাঠে সকাল 10টার পরে মাঠে যাওয়া, ঠিক আছে? সকাল 10টার পরে গিয়ে মাঠে ঘাম ঝরাও এবং কিন্তু একটা হিউজ পরিমাণ প্র্যাকটিস করো, 6.5 মিনিটে 1600 মিটার যেন কভার হয়। কারণ একটা জিনিস যেটা রেখো, মাঠ কিন্তু
আজকে আমি আমার প্রত্যেকজনকে একটা কথা বলে আসি, মাঠ কিন্তু হয় ভাই মনের জোরে। আজকে আমি 14 বছর ধরে এই লাইনে রয়েছি, পুলিশ রিক্রুটমেন্টই করাই, পুলিশ রিক্রুটমেন্ট নিয়েই পড়াই। তো সেই জন্য তোমাদেরকে বলছি যে মাঠ কিন্তু হয় মনের জোরে। যারা 30 সেকেন্ড 40 সেকেন্ড কম বেশি লাগছে, তুমি যদি মনের জোর রাখতে পারো, তোমার যদি এটা মনে হচ্ছে যে হাম কসম খায়ে হ্যাঁ कि इस बार हमको नकली पक्का लेना है, তো তোমার মাঠ কিন্তু ভাই হবে। কারণ তুমি মাঠ কিন্তু ভাই তোমার কনসেন্ট্রেট কিন্তু ফুল মাঠে লাগাও, এবং তোমার চাই জান চলে যাক, চাই পা ভেঙে যাক, কিন্তু মাঠ আমার করে আসা চাই। বোঝা গেল? এইরকম একটা মেন্টালিটি নিয়ে কিন্তু তোমাকে মাঠ করতে হবে। আর একটা কথা বলি, যারা কনস্টেবল এক্সাম নিয়ে কথা বলছো, যারা কেপি কনস্টেবল এক্সাম স্যার কবে হতে পারে, তো তোমাদেরকে স্পষ্ট বার্তা বলে দিচ্ছি, কেপি কনস্টেবলের এক্সাম তোমাদের কিন্তু এত তাড়াতাড়ি হবে না, এবং কেপি কনস্টেবলের এক্সাম কিন্তু বেশ কিছুদিন পেছাবে। ঠিক আছে, ডাব্লিউবিপি এসআই এর এক্সামের পরেই কিন্তু তোমাদের কেপি কনস্টেবলের তোমার মানে ভাবনা চিন্তা হবে। এবং তোমাদেরকে এটুকু বলছি, লাগভাগ তোমরা হাতে একটা ভালো সময় পাবে, লাগভাগ তোমরা 50 দিন প্লাস একটা সময় পাবে। ঠিক আছে, মোটামুটি 45 দিন টু 50 দিন তো সময় কাছাকাছি পাওয়ার কথা। ঠিক আছে, তো এইটুকু জেনে রেখো, আমি যেটা বলি সেটা কম বেশি তোমরা দেখেছো যে মেলে, এবং আমার কথাগুলোকে অগ্রাহ্য করো না। চাই দুনিয়া তোমাকে ইস্পার উস্পার বলতে বলে, কিন্তু চিরঞ্জিত স্যার দিনের শেষে তোমার পাশে আছে, ছিল, থাকবে, এবং সেটা স্পেশাল গাইডার হিসাবে। চাই সেটা তোমার ইউটিউবে তুমি ভিডিও দেখো, তুমি যে কোনো ভাবে। আর একটা কথা তোমাদেরকে বলি, আগামী 1 জানুয়ারি, ঠিক আছে, 1 জানুয়ারি থেকেই তোমাদের কেপি ডাব্লিউবিপি স্পেশাল ফ্রি ব্যাচ লঞ্চ হবে। বোঝা গেল? ফ্রি ব্যাচ, তো সেটা কিন্তু অবশ্যই তোমাদের রুটিন তোমরা পেয়ে যাবে ইউটিউবে। তো এটুকু সাধারণ কোনো ক্লাস নয়, এরকম নয় যে 10টা 20টা অঙ্ক করিয়ে দেবো। অঙ্কের একটা আলাদা জগৎ যদি তোমাদের সামনে তৈরি করে দিতে না পেরেছি, এবং মাইন্ড ক্যালকুলেশন, এবার অঙ্ক হবে সব মাইন্ড ক্যালকুলেশন, পেন পেপার ছাড়া মাইন্ড ক্যালকুলেশন অঙ্ক আমি দিয়ে চলে আসবে। বোঝা গেল? তো আজকে যারা পড়েছে তারা জানে, এবং যারা দেখো আজকে 2-4টে কেউ হ্যাঁ বদনাম করে, কিন্তু দিনের শেষে সাকসেস যখন আসে তখন চিরঞ্জিত স্যারই দেখিয়ে দেয়। তোমাদের রেজাল্ট বেরোক, আবার একবার প্রমাণ করে দেবো যে পশ্চিমবঙ্গের বুকে চিরঞ্জিত স্যার ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে, এবং সেটা টপ লেভেলেই থাকবে। বোঝা গেল? এইটুকু বলছি, যদি পুলিশ প্রিপারেশনের সঠিক গাইডেন্স চাও, তাহলে কিন্তু ডেফিনেটলি তুমি ভরসা করে, এখন তো অফলাইনে আমি বলেই দিয়েছি, এখন অফলাইনে সবাই মাঠে ছোট, এখন অফলাইনে সবাই মাঠে ছোট। জানুয়ারি মাসের মিডিল করে অফলাইন স্টার্ট করব। এখন তোমরা ফোকাস করো আমাদের অনলাইনে, এবং রানাঘাটটা এখন নতুন ফ্রেশ ব্যাচ নিয়ে চলছে, অর্থাৎ ফ্রেশার স্টুডেন্ট রয়েছে। তো যদি কারো মনে হয় যে আমি ফ্রেশার স্যার, আমার এগুলোতে নেই, তাহলেই তোমরা এখন ব্রাঞ্চে রানাঘাট, পাঁশকুড়া, বর্ধমান, কাটোয়া, বারাসাত যেখানেই আছে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আর অনলাইনটা ডেফিনেটলি নাও। জীবনে কত টাকা কোন দিকে যাচ্ছে এটুকু বলবো, যারা আপকামিং হচ্ছ বা যারা কলকাতা পুলিশের মেন, আমি এটুকু বলবো যে তুমি কিন্তু ঠকবে না। বোঝা গেল? এবং তোমাকে এটুকু বলতে পারি, যেরকম কলকাতা প্রিলি পরীক্ষাতে কমন নিজের চোখে দেখিয়ে দিয়েছি, এবং তোমাদের মেন পরীক্ষাতেও বলে দিচ্ছি যে কমন দেখিয়ে দেবো কাকে বলে, এবং সাকসেস কাকে বলে, সেটা তুমি আমাকে যখন ওইখানে গিয়ে যখন পুলিশ ক্যাপ পরাবে তখন বোঝাবো। একবার চট করে দেখে নাও ব্যাচের তোমার লাস্ট ডেট কি আছে। তো দেখো, এই হচ্ছে আমাদের মহা শিবাজি পেড ব্যাচ। ঠিক আছে, তো এইটুকু তোমাদেরকে বলছি। দেখো, এখনকার দিন যা চলে এসেছে, তুমি শুধুমাত্র ইউটিউবে ফ্রি প্ল্যাটফর্মে পড়ে কিন্তু সেক্ষেত্রে টোটালটা তোমার সিলেবাস অনুযায়ী কিন্তু কভার করা সত্যিই খুব চাপের। তো সেই জন্য তোমাদেরকে বলবো, গুগল মিটের মাধ্যমে ক্লাস নিয়ে এখনো পর্যন্ত তুমি মুখে কথা বলার তুমি সুযোগ পাচ্ছ। তো সেই জন্য বলছি, এমন কিছু না, আমাদের মহা শিবাজি ব্যাচ কিন্তু ডাব্লিউবিপি আপকামিং, তার সাথে কেপি কনস্টেবল মেন, এবং যাদের এক্সাইজের চিন্তা ভাবনা রয়েছে যে স্যার এক্সাইজে পেতে হবে, তোমাদেরকে একদম এক্সাইজের সিলেবাস সেই ধরে কিন্তু তোমাদের করানো হবে। এবং তোমাদের এসএসসি জিডি এবং রেলওয়ে 22,000 বেরোবে, তার সাথে এসএসসি
গ্রুপ সি গ্রুপ ডি তোমরা জানো এর ডেট কিন্তু পেছিয়ে যাচ্ছে, এবং এএনএম জিএনএম যেটা সামনে আসছে, তো সম্পূর্ণের জন্য কিন্তু আমরা এই মহাশিবরাত্রি থেকে চলছে অফার চলছে 25শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি। তোমাদেরকে বলিয়ে দিয়েছিলাম যে তোমাদের এটা কিন্তু বড়দিন উপলক্ষে অফার থাকবে একদম জানুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত। 899 টাকার জায়গায় তুমি 699 টাকা, তো কত কম পাচ্ছ তুমি নিজে দেখে নাও। আজকের দিনে 500-600 টাকায় কিছু হয় না। তোমাকে বেস্ট 7 জন টিচার এবং তার সাথে আরো 3 জন, টোটাল 10 জন টিচার তোমার পেছনে কাজ করবে, লাগাতার মেহনত করবে। প্রত্যেকটা সপ্তাহে 7 দিনে 10টা ক্লাস পাবে। ক্লাসের পরে রেকর্ডিং ক্লাস, নোটস আলাদা করে, তুমি সপ্তাহে 2 দিন মক টেস্ট পাবে, এবং সব থেকে বড় জিনিস হচ্ছে তুমি প্রপার গাইডেন্সের মধ্যে থাকবে এবং তোমার ডাউট ক্লিয়ারিং কিন্তু ক্লাস করানো হবে। তো এইটুকু বলতে পারি, আগে পুলিশ প্রিপারেশনের লোকে অনেক ডায়লগ বাজি দেয়, অনেক জনা ইউটিউবে দেখো। আমি একটা জিনিস মনে করি যে আজ পর্যন্ত তুমি হাই কন্টেন্টের জিনিস কখনো ইউটিউবে পাবে না। তুমি দেখো জিআই এর ডেসক্রিপটিভ জিআই এর ক্লাসের কটা তুমি ইউটিউবে ফ্রি কন্টেন্ট পাবে, কারণ সেটা হাই কন্টেন্ট। আমি দুটো করিয়েছিলাম, কারণ সেগুলো দেওয়াটা সম্ভব নয়। তো সেরকম বিষয় যখন তোমার পেড ব্যাচ থাকবে বা কোনো কিছু থাকবে, তো এইটুকু জেনে রাখো। আমি বলবো যে শুধুমাত্র ইউটিউবের ভরসায় পড়ে থেকো না, তাতে চিরঞ্জিত স্যার না হলে অন্য কেউ কারো কাছেও পড়ো, কোনো অসুবিধা নয়। কিন্তু এইটুকু বলবো একজন প্রপার শিক্ষকের কাছে পড়ো, এবং যার সাকসেস তুমি নিজের চোখে দেখেছো এমন শিক্ষকের কাছে পড়ো, তাতে কিন্তু তোমার জীবনটা করে যাবে। লোকের হাতে নয় যে এই 2-4টে এরম ভাবে করিয়ে দিল কিছু, ঠিক আছে এই করে দেবো। এইটুকু জেনে রাখো, একজন চাকরি পরীক্ষার্থী 1.5-2 বছর একটা ইনস্টিটিউটে পড়ে, 1.5-2 বছর ধরে যা পড়ানো হয় সেই টোটালটা থেকে কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। তো এটা জেনে রেখো যে সেটা প্রপার গাইডেন্স না হলে কিন্তু পাওয়া খুব চাপের। আই হোপ এবছরও যারা কনস্টেবল পরীক্ষা দিয়ে রয়েছে আমার কাছ থেকে, তারা খুব খুব ভালো রেজাল্ট করবে, এবং যাদের কলকাতা পুলিশের মেন মানে কেপিএসআই রয়েছে তারাও ভালো পরীক্ষা দেবে, তাদেরকে সেরকম ভাবেই তৈরি করছি, এবং আপকামিং যারা ডাব্লিউবিপিএসআই দেবে তাদের কত খাঞ্জার বানাচ্ছি। তো সেই জন্য বলছি যে যদি মনে হয় চিরঞ্জিত স্যার বেস্ট, তাহলে চোখটা বুঝে কত টাকা কোন দিকে যাচ্ছে তুমি ঢুকে যেও, তোমাকে ক্লাস নিয়ে ভাবতে হবে না। এবার প্রত্যেকটা ক্লাসের মধ্যে কিন্তু আলাদা লেভেল পাবে, এবং তুমি এইটুকু বলতে পারি পেন পেপারের যুগ ভুলে যাও। উইদাউট পেন পেপার হবে কিন্তু ভাই সলভ, কারণ পরীক্ষা কিন্তু যত স্ট্যান্ডার্ডিটি দেখ না কেন, এবার তোমরা কিন্তু আর ধাক্কাটা খাবে না, বোঝা গেল। তো সেই জন্য তোমাদেরকে বলছি যে নিজে আগে বিচার বিবেচনা করো, দেন যদি চিরঞ্জিত স্যার বেস্ট মনে হয় তাহলে ডেফিনেটলি কিন্তু এইখানে আমাদের যোগাযোগ করে নেবে 7001-496-841 6294456686। বোঝা গেল, কল বা হোয়াটসঅ্যাপ করো, আর অবশ্যই 1 তারিখের মধ্যে ভর্তি হয়েও। আর তোমাদের ফ্রি ক্লাস কি বললাম, তোমাদের জানুয়ারি মাসেই ফার্স্ট পেড ব্যাচের ক্লাসটা ফ্রি থাকবে, ঠিক আছে, কারণ এখন তোমাদের এই রেজাল্টের এইসব নিয়েই কিন্তু ব্যস্ত আছি। তো সেই জন্য আমি বলে দিয়েছি যে তোমাদের মহাশিবরাত্রির প্রথম ব্যাচের ক্লাস হবে জানুয়ারি 1 তারিখ থেকে, সেদিন ফ্রিতে ক্লাসের রুটিন তোমাদের দিয়ে দেবো, তার সাথে পেড ব্যাচের রুটিনও তোমরা পেয়ে যাবে। তো যারা পেডে ভর্তি হবে তারা তো ফ্রি তো পাচ্ছই, ঠিক আছে। তো অবশ্যই চেষ্টা করবে পেডটা সাথে নিয়ে রাখা। 130 টাকা বেতন, কত টাকা কোন দিকে চলে যায় এই 2026-এর জন্য, এইটুকু বিশ্বাস করে মা বাবাকে কথা দিয়ে চিরঞ্জিত স্যারের হাতে নিজেকে ছেড়ে দাও। আমি কথা দিতে পারি যে তোমার 2027-এর যখন রেজাল্ট বেরোবে তারপরে তুমি তার ফল বুঝতে পারবে, কিন্তু লেগে থাকতে হবে ভাই, বোঝা গেল, কারণ হাম ঝুঁকে গান নেই, বোঝা গেল। তো এইটুকু জেনে রাখো, চিরঞ্জিত স্যার অলওয়েজ উইথ ইউ। আবারও বলছি, কনস্টেবল যারা স্টুডেন্ট রয়েছে তোমাদের কিন্তু মাঠ যেহেতু পেছিয়েছে, 2-3 দিন পেছিয়ে যাচ্ছে, 3 দিন পিছিয়ে যাচ্ছে, তো তোমরা কিন্তু সেই লেভেলের মেহনত করো, কারণ মাঠ যদি কেটে যাও তাহলে আবার সব শেষ হয়ে গেল, বোঝা গেল। অল দ্য বেস্ট, আর কথা বাড়াচ্ছি না। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।